যে এইরকম ধরনের এই যে রিসেপশন যেভাবে দেখলে যে আজকে এটা কেউ বললেন যে আসলে আলটিমেটলি নির্বাচনী তুমি সবাই মিলে এসছো মানে নির্বাচনী না হয় যদি কেউ সেইভাবে গ্রহণ করে সেটা তো আমাদের ব্যাপার নয়। সেভাবে ওরা অর্গানাইজ করেছে, গ্রহণ করেছে, তাদের আবেগ আছে, তাদের ভালোবাসা আছে, সেটা তো আমরা জানতামও না যে কী করছে বা কী করবে। সেটা তাদের নিজের আবেগে করেছে, সেটা আমরা বলার কে আছে। সচিব বললেন যে এটা তো জাস্ট মানে এটা সাফল্যের জন্য হয়েছে, কিন্তু তাহলে তো সবাই মিলে মানে মোহনবাগানে ঢল নামতো, সেটা ওদের আবেগ, ওদের আনন্দ পেয়েছে, ওরা হয়েছে সেটার জন্য করেছে, সেটা তো আমাদের কোনো বক্তব্য নেই। যদি এখানকার ফ্যান সাপোর্টার মেম্বাররা যদি উৎসাহ নিয়ে যদি কিছু করে সেটা তো আমরা কেউ বলার না যে না করো না বা করবে। টুবলাই, গত রবিবার কলকাতায় পা দিয়েই তুমি একটা সমঝোতার প্রস্তাব দিয়েছিলে, তোমার কি মনে হচ্ছে আজকের এই জাংচারে যে সমঝোতা কি সত্যি সম্ভব? সমঝোতা সম্ভব কি সম্ভব নয় আমি তো বলছি, আমি সেটাই বললাম যে সেটা আমি জানি না, কিন্তু যেভাবে যেদিকে এগোচ্ছে একটা মোহনবাগান ক্লাবের ইলেকশন নিয়ে, যেখানে মোহনবাগানের নামটাকে নিচে নামানোর একটা প্রচেষ্টা চলছে, আমি সেইটার থেকে বলেছিলাম যে সমঝোতা হয়ে গেলে ভালো। এবার হবে কি হবে না সেটা তো ভগবান না, তারপরে তো আরো 5 দিন গেছে, অনেক দফা মিটিং হয়েছে, অনেক প্রভাবশালী মহল থেকেও অনুরোধ উপরোধ এসছে, কিছু মিটিংও। দেখুন, আমি একটা কথা বলি, আমি সেই ইন্টারভিউতে একটা কথা বলেছি যে প্রভাবশালী যাই হোক, কিন্তু আলটিমেটলি যদি সমঝোতা হতে হয় এদের দুজনকে আগে মনের মিল হতে হবে, না তো এরা মিলেও নিজেদের মতো লাথালাথি করবে। ওই জন্য সে আমি বলি কি যেই বলুক না কেন, আলটিমেটলি এই দুটো ব্যক্তিকে এক হতে হবে। তো সেইটা হওয়ার কতটা সম্ভব আমিও নিজে বুঝতে পারছি। দুই ব্যক্তি বোধহয় একটু অনেকটাই কাছাকাছি চলে এসেছে, যেটা মনে হচ্ছে ইনার সার্কেল কিছু অ্যাকোমোডেশনের কিছু ব্যাপার আছে, এত কমিটমেন্ট ছিল, সেই জায়গায় অসুবিধাটা হচ্ছে। দুজন অনেকটাই ফিল করে বলেছো নাকি? দুজনের হাতের পালস ফিল করেছো যে দুজন কাছাকাছি চলে এসেছে? দুজন তো ছেলে, তুমি কিভাবে বলছো কি কাছাকাছি আমি বুঝতে পারছি না। আমি তো দেখিনি, আমি আমার চোখে এখনো অব্দি পড়েনি দুজনের মনে আজ কি যারা জোড়া লাগতে পারে না? অফকোর্স জোড়া লাগতে পারে, কেন জোড়া লাগতে পারে না? আচ্ছা, আমি তো ওই ইন্টারভিউতেও বলেছি জোড়া লাগতেই পারে, ঝগড়া হতেই পারে, আমার সাথে দাদার কোনো মতবিরোধ হতে পারে, তাই জন্য এই তো না যে আমি চুলোচুলি করছি বা কিছু। ওর একটা মত হতে পারে, আমার একটা মত হতে পারে, আলটিমেটলি আমরা তো একসাথেই আছি, সব কিছু ব্যাপার আছে, সেটা তো কোনো ব্যাপার না। মতের বিরোধ হতেই পারে, আপনার স্ত্রীর সাথেও তো আপনার মতের বিরোধ হয়, তাই বলে কি ছেড়ে চলে যাবে? কোনো ব্যাপার না। আপনাদের বাড়িতে বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে একটা সাংবাদিক সম্মেলনে টুটুদা বলেছিলেন যে টুবলাইকে ভুল বোঝানো হয়েছে হেন্সফোর্থ ইলেকশন, এই ব্যাপারটা আমি উত্তর দিয়ে দিয়েছি, এক জিনিস সুপার হয় না, আর বলো যায় কি মনে হচ্ছে? 11-11, 10-10 সংবিধান সংশোধন, দেবাশিসের জন্য অনেকবার সংবিধান সংশোধন, নতুন পোস্ট ক্রিয়েট হয়েছিল ফুটবল কনভেনার, সংবিধান সংশোধন করে দেবাশিস সে যেটা বলেছে আজকে সত্য, যে যোগ্য প্রশাসক, এই সব কোনো মাইনে রাখে না। সভাপতি যদি কিছু হয় আগে ওদের মনের মিল হতে হবে। মনের মিল হলে ওই কনস্টিটিউশন বা কোনো কিছু নাথিং ম্যাটার্স, ইটস অনলি ফার্স্ট যে ওদের মনের মিল হতে হবে যদি একসাথে করতে হয়। কিন্তু সে একসাথে হবে কি হবে না আমি জানি না, কিন্তু আমার মনে হয় একসাথে না হলেও যে আমার উদ্দেশ্য হচ্ছে এই যে আমি যেটা বললাম যে এই নোংরামো গালাগালে যাই হোক, সেই পক্ষ দুপক্ষর আমি কথা বলছি, সেইটা থামা দরকার। নির্বাচন একটা হেলদি নির্বাচন, খেলাও আমরা 90 মিনিটের খেলা করি, নির্বাচনটাকে একটা সুস্থ নির্বাচন। ক্যাটালিস্টের ভূমিকা তো তুমি, হ্যাঁ, দুজনের মিলে। আমি কোনো ক্যাটালিস্টের ভূমিকা না, আমি শান্তিপ্রিয় মানুষ, আমি আচ্ছা প্রশ্ন, থ্যাংক ইউ। আমি শান্তিপ্রিয় মানুষ, পর্দার আড়ালে থাকি, পর্দার আড়ালে থাকতে চাই, কিন্তু আমি চাই শান্তি বজায়।